এক ছিল গাঁও। সেই গাঁয়ের পাশে বয়ে যেত এক রূপলী নদী, আর সেই নদীর ধারেই থাকত এক রাখাল ছেলে, নাম তার রাজু। রাজু ছিল বড়ই নিরীহ আর শান্ত স্বভাবের। একদিন সে তার গরু চড়াচ্ছিল নদীর ধারে। হঠাৎ সে দেখতে পেল একটা হাঁস ছটফট করছে জালের মধ্যে আটকে। আরে, এই হাঁসটা এভাবে আটকে আছে কেন? নিশ্চয়ই কোনো শিকারীর ফাঁদ। রাজু দ্রুত এগিয়ে যায় এবং সাবধানে জাল থেকে হাঁসটিকে মুক্ত করে। ধন্যবাদ রাখাল বালক, তুমি আমার প্রাণ বাঁচালে। আমি সাধারণ হাঁস নই, আমি সোনার পালকের হাঁস। আমাকে সোনা রানী বলে। তোমার এই উপকারের প্রতিদান আমি দেব। তুমি কথা বলতে পারো, আর তোমার পালকগুলো সোনায় মোড়া। এ তো অদ্ভুত। হ্যাঁ, আমি পারি। যখন তোমার খুব বিপদ হবে তখন এই পালক থেকে একটা পালক ছিঁড়ে নদীতে ফেলে দেবে। আমি তোমার সাহায্যে ছুটে আসব। এখন আমি চলি। অদ্ভুত। রাজু প্রতিদিনের মতো তার দিন কাটাত। সে কারো কাছে সোনার হাঁসের কথা বলেনি, কিন্তু তার মনে মনে একটা আশা ছিল যে যদি কখনো কোনো বিপদে পড়ে সোনারানী তাকে সাহায্য করবে। রাজুর গ্রামটি ছিল খুব গরিব। ফসল ভালো না হয় অনেকেই অভাবে ভুগছিল। এই বছর ফসল ভালো হয়নি। গ্রামে সবাই খুব কষ্টে আছে। কি করি এখন? যদি আমি সবার জন্য কিছু করতে পারতাম। গ্রামের হাটে এক লোভী সওদাগর আসত। সে খুব কম দামে কৃষকদের জিনিস কিনত আর চড়া দামে বিক্রি করত। গ্রামের সবাই তাকে ভয় পেত। সস্তা মাল, সস্তা মাল, যার যা আছে নিয়ে এসো, জলের দরে কিনছি। সওদাগর মশাই, আমাদের ফসল তো সব নষ্ট হয়ে গেছে। কি খাবো আমরা? সে আমার দেখার বিষয় নয়। তোমাদের জমি বন্ধক রাখো, আমি টাকা দেব। কিন্তু পরে যদি শোধ না দিতে পারো তাহলে জমি আমার। এ কেমন অবিচার! মানুষগুলোকে এভাবে ঠকাচ্ছে। রাজুর মন খুব খারাপ হয়ে গেল। সে ভাবল কিভাবে এই লোভী সওদাগরের হাত থেকে গ্রামকে বাঁচানো যায়। হঠাৎ তার মনে পড়ল সোনা রানীর কথা। সে দ্রুত নদীর ধারে গেল এবং সোনার পালকটি নদীতে ফেলে দিল। সোনা রানী, আমার সাহায্য দরকার। কিছুক্ষণ পর সোনারানী উড়ে আসে এবং নদীর জলে নেমে আসে। কি হয়েছে রাখাল বালক? কেন ডেকেছ আমাতে? সোনা রানী, আমাদের গ্রামের মানুষ খুব কষ্টে আছে। লোভী সওদাগর তাদের ঠকাচ্ছে। তুমি কি আমাদের সাহায্য করতে পারো? চিন্তা করো না, আমি আছি তো। তুমি এক কাজ করো, কাল সকালে গ্রামবাসীর সবাইকে নিয়ে নদীর ধারে এসো। আমি একটা উপায় করব। পরদিন সকালে রাজু গ্রামের সবাইকে নিয়ে নদীর ধারে এলো। লোভী সওদাগরও খবর পেয়ে সেখানে এলো, এটা ভেবে যে রাজু বুঝি তাকে ঠকাতে চাইছে। সোনা রানী নদীতে নেমে এসে তার শরীর থেকে রাশি রাশি সোনার পালক ঝরাতে লাগল। এই নাও তোমাদের প্রয়োজন মতো সোনা। এই সোনা দিয়ে তোমরা সওদাগরের ধার শোধ করো এবং নিজেদের নতুন জীবন শুরু করো। এ তো দেখছি সত্যিকারের সোনা। এত সোনা আমিও চাই। যেই না সওদাগর সোনারানীর দিকে হাত বাড়িয়েছে, অমনি সোনারানী এক ঝলক আলো ছড়িয়ে দিল।
সেই আলোতে সওদাগরের চোখ ধাঁধিয়ে গেল এবং সে তার লোভের শাস্তি পেল। সে আর কখনো কাউকে ঠকাতে পারেনি। সোনা রানী শেষবারের মতো রাজুকে ধন্যবাদ জানিয়ে আকাশে উড়ে চলে গেল। ধন্যবাদ সোনা রানী, তুমি আমাদের গ্রামকে বাঁচালে। সেই থেকে গ্রামের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে লাগলো, আর রাজু হয়ে উঠল তাদের প্রিয় নেতা। এই গল্প থেকে আমরা শিখি যে লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর দয়া ও ভালো মনই আসল সম্পদ। তো বন্ধুরা, কেমন লাগলো আমার গল্প? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর এই রকম মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।